হ্যাঁ, বলে চলো আমিও যাব। যুবকটা মনে মনে ভাবছে আল্লাহ গো, মনে হয় এই যুবকের এই উমারে ফারুকের হাতে মনে আমার জান যাবে। নিয়ে যাচ্ছি মদ, আর বলেছে কি দুধ। উমারে ফারুক চলছেন আগে আগে, যুবক চলছে বাবা পেছনে পেছনে। মদিনার বাজারে যখন পৌঁছানোর পর যুবকটা বলছে আল্লাহ গো, উমারে ফারুকের হাত থেকে আমাকে বাঁচায়া নাও, আমার কাছে আছে মদ, আমি বলেছি দুধ। আল্লাহ এখন যদি উমারে ফারুক আমার কাছ থেকে যদি দুধ আপনার কিনা মদ দেখে নয়, তাহলে আমার গর্দান তো পার করে দিবে। আমি তো মিথ্যা কথা বলেছি, আজ উমারে ফারুককে মিথ্যা কথার বলার পরিণাম মানে গর্দান কেটে দেওয়াও। উমারে ফারুক বলছে যুবক, তুমি যে দুধ নিয়ে এসেছো, আচ্ছা বলো না তোমার দুধের দাম ক টাকা নিবাও, ওই দুধগুলো আমি কিনে নিতে চাই। এখন যুবক কিন্তু বিপদে পড়ে গেল, হ্যাঁ আল্লাহ কি করব। আমি ভাবছিলাম এদিকে লুকাচুরি আপনার চুরি চামারি করে হয়তো বিক্রি করে দিতাম, কিন্তু এখন তো উমার ফারুক আমার এই মদের বোতল গেলে আমি দুধ পেলেছি, এখন যদি মদের বোতল বের করি আমার গর্দান পান করে দেবে। এই যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমাকে উমারের হাত থেকে বাঁচায় নাও, আল্লাহর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আল্লাহ গো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। বাবা জি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে যুবক তুমি কেন দুধ বের করো নাও, কিন্তু বাবাজি যুবকটা থরথর করে কাঁপতে আছে বাবা, আর মনে মনে বলছে আল্লাহ গো আমাকে উমার হাত থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ উমারে ফারুকের হাত থেকে বাঁচিয়ে নাও। আমি উমারকে মিথ্যা বলেছি মানে আমার গর্দান চলে যাবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আল্লাহ আপনার কাছে আমি কথা দিতে চাই, জীবনে কোনোদিন মদ বিক্রি করব না, জীবনে কোনোদিন মিথ্যাও বলবো না। জোর বলেন। এখন মারে পার বলতেছে এ যুবক দাও তোমার দুধ করে চাদরের ভিতর থেকে বের করো। এখন আল্লাহর কি কুদরত, যুবকটা এইরকম চাদরের ভিতর লুকিয়ে দিয়েছে। এখন বলছে হুজুর লেন, চোখ বুঁজে লেছে, চোখ বুঁজে হুজুর লেন, এ দেখেন দুইটা বোতল, এ দেখেন তিনটা বোতল। থরথর করে কাঁপছে, হ্যাঁ থরথর করে যখন কাঁপা, তো বাবা যে মুসলমান সোনা মানি এদিকে কান্দে বাপ। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ পাবিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। কইছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। এটা কাদের কথা? এজরা বলেন না কাদের? সুন্নিদের কথা। সুন্নিরা বলে ওয়াহাবি দেওবন্দি তোরা মানতে হয় মান, নালে হাজার হাজার সুন্নিরা আছে নবী দিওয়ানা, ঠিক না? এখন তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, ধরলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে ওই দাও পানা। আশিকের আসল জান্নাত কি সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না।
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে তাই নবীর দিদার পেলে পরে যাব মদিনায় আশিকের আসল জান্নাত সোনার মদিনায় এই যুবক বলছে হুজুর লেন আমার কাছে লেন দুধ লেন বলেছিল কি যেমন বলেছে হুজুর লেন চোখ বন্ধ করে বের করে বলছে হুজুর লেন আপনার দুধ লেন তাই কে দেখতে যুবক সত্যিকারই দুধ হয়ে গেছে জোরে বলেন সত্যিকারই দুধ হয়ে গেছে এখন বাবা যুবকটা দুধের দিকে তাকায়া বলতেছে বলে আল্লাহ গো আপনি আমাকে উমারের হাত থেকে বাঁচিয়ে নিয়েছো আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না আল্লাহ তুমি আমাকে উমারের হাত থেকে বাঁচিয়েছো আল্লাহ গো আমি পড়েছিলাম মদের বোতল আর বেরিয়ে গেল দুধের বোতল মুসলমান ভাইয়েরও এখন উমর ফারুক বলতেছে বলো গো যুবক কি ব্যাপার তোমার মুখটা এত শুকনো হয়ে গেছে না কেন যুবক বলছে হুজুর গো সত্য কথা আপনাকে বলি আপনি যখন আমার বাড়ির সামনে বলেছেন গো যুবক তুমি কি নিয়ে যাচ্ছ হুজুর গো আপনাকে একটা মিথ্যা কথা বলে দিয়েছিলাম হুজুর গো আমি মিথ্যা কথা বলেছিলাম আমার কাছে দুধ ছিল না আমার কাছে ছিল মদ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছি আল্লাহ উমরের হাত থেকে বাঁচিয়ে নিও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন মদের বোতলকে যেন দুধ বানায় নিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে যুবক আল্লাহ বলতেছে যেই বান্দা দিল থেকে ক্ষমা চাইবে আল্লাহ বলে তাকে আমি দিল থেকে ক্ষমা করতে রাজি জোরে বলে আল্লাহ বলছে যুবক তুমি পাহাড়ের মতো যদি গুনাহ করো আল্লাহ বলছে বান্দা একবার তওবা ইস্তেগফার পর তোর পাহাড়ের মতো সব গুনাহ আল্লাহ maaf করে দেয় কি গো ঠিক না আমরা তো দিনে রাতে চলতে ফিরতে সব সময় গুনাহ করছি না জি সব সময় গুনাহ অনেক যুবক ভাই আছে বলে নামাজ পড়ে যাব নামাজ পড়ে হবে এটা কি বলে কেন বলে ভাই গো মুন্নি সাহেব অনেক পাপের কাজ করেছি অনেক গুনার কাজ করেছি তারই জন্য আমার হয়তো এরকম আমি আর নামাজ পড়তে পারবো না কিন্তু যুবক নাও আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরো তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও আমার আল্লাহ বলছো ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব জোরে বলেন না সুবহানাল্লাহ ও যুবকেরা রে নামাজ পড়ছো না তোমাকে জাহান্নামের আগুনে দিবে মিথ্যা কথা বলতেছো তোমার জিভকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে বাবাজি এমন একটা ধারালো অস্ত্র থাকবে মাথা দিয়ে মারবে তার শরীরটা আধখান হয়ে যাবে জাহান্নামের আগুন বড় বাবা কষ্ট জায়গা রে বাবা ঈমানদার যদি হও তাইলে জান্নাতি হওয়া যাবে বেঈমানদার যদি হও জাহান্নামে যেতে হবে আর যারা সঠিক মুসলমান আমার আল্লাহ বলতেছে এদেরকে কেলানি দিয়ে ওকে জান্নাত দেওয়া হবে জোর হবে না বুঝতে পারলেন কিছু কথা যারা মুসলমান বাবাজি এই যে নামাজ পড়ছেন না রোজা করছেন না তাদেরকে গুছলানি দিয়ে মার ঝামেলা করে ওদেরকে আগুনে দেওয়ার পরে সব রকমের কষ্ট মষ্ট দেওয়ার পরে জান্নাত পাবে মুসলমান একদিন কিন্তু যারা বেধর্মী যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে নাই এরা কখনো জান্নাতের দূরের কথা ওরা জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা ওদের নসিবে জুটবে না কিন্তু বাবাজি মুসলমান ওদেরকে কি করা হবে যারা বেধর্মী তাদেরকে ধরবে আর জাহান্নামের লোকের দিকে জাহান্নামের আগুনের দিকে পাকতে ফেলে দিবে বাবাজি মুসলমান চিন্তা করে থাকুন যে আমার আল্লাহ বলতেছে যে বান্দাদেরকে যখন আগুনের প্রতি যখন ফেলানো হবে ওই আল্লাহ বলবে যে ফেরেশতা দেখো তো এই জাহান্নামে যাদেরকে ফেলিয়ে রেখেছি তাদের ভিতরে একটুখানি নবীর মুহাব্বত আছে কি দেখো তো একটু খুঁজে
থেকে বাহির করে দাও, আল্লাহর ফারিস্তারা আসবে। বাবা যে একটু যদি নবীর মোহাব্বত পায় ওকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আপনারা বলতে চাই যে আমরা নবীকে মোহাব্বত করতে চাই কি চাই না? এটা হাত তুলে বলেন, আমরা নবীর প্রতি মোহাব্বত আছে না নাই? এটা হাত তুলে দেখেন না। ঠান্ডা তো না রে ভাই, কমে গেছে। জি, ঠান্ডা নাই, কমে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, একবার হাত তুলে বলুন তো, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, নারে তাকবীর। একটু পাওয়ার দেন না গো, এটা পাওয়ার হবে না? বলে নারে তাকবীর। আল্লাহু আকবার। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। পাওয়ারটা আরো জোরে দিতে হবে, ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, मसलक आला हजरत जिंदाबाद, पीर का दामन नहीं छोड़ेंगे, ओली का दामन। नहीं छोड़ेंगे। আচ্ছা বলুন বাপ, নবীকে মোহাব্বত করেন কি করেন না? এই নবীর মোহাব্বত না হলে পরে জান্নাতে দূরের কথা, জান্নাতে গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। একটা হিন্দু একটা মুসলমান দুই বন্ধু তো চলে এসে রাস্তা দিয়ে, বুঝলেন? যেতে যেতে বাবা এক হিন্দু একটা গাছের সামনে, মানে যেমন পরওয়ারা পূজা করতে লেগেছে। পূজা করতে 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 মুসলমান ছেলেটা বলছে, তোরা গাছকে পূজা করছিস? হ্যাঁ, তোরা গাছকে পূজা করছিস? কি করেছে মুসলমানের ছেলেটা দিয়েছে গাছে পেশাব করে। यार কিন্তু ওরা গায়ে তুই আমাদের দেবতার গায়ে পেশাব করলি মানে? ওই হিন্দুটা বলছে, দা তুই যে কার কাছে যে ইবাদত করছিস তাই দেখছি আমি। এবার আপনার মুসলমান ছেলেটা যে এক পুকুরে ধারে দাঁড়িয়ে আছে, তো বিছাতো গাছ বলে, বিছাতো, বিছাতো মানে বুঝলেন তো? বিছাতো গাছের কাছে বসে বসে গুনগুন গুন করে আল্লাহ আল্লাহ করছে। হিন্দুটা ভাবছে এই গাছটা মনে হয় তো দেবতা। ও কি করেছে, বেরেছে পাতাটাকে লিয়ে, বুঝলেন, আর দিয়েছে পাতাতে ঘষে, বুঝলেন? ঘষে যখন দিয়েছে তো মুসলমানের ছেলেটা বলছে, দাঁড়া দাঁড়া, আমাদের দেবতার পাওয়ার কথা একটু পরে টের পাবি তুই, একটু পরে টের পাবি তুই। এবার হিন্দু ছেলেটা বাবাজি যখন পাঁচা মাছাতে পাবে বিছাতো পাতা ঘষে লিয়েছে, কিছুক্ষণ পরে বাজে গা হাত পাশা চুলকানি শুরু হয়ে গেছে। গা হাত পা চুলকানি, এত চুলকা চুলকা, এবার মনে ভাবছে হারে মুসলমানদের দেবতা তো ঠিক রে, হ্যাঁ একটু পাতা লিয়ে ঘষ চালাম অমনি আমার উপর রাগ হয়ে গেল। একটা জিনিস ভাববেন বাপ মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, দিলে যদি নবী মুস্তাফার মোহাব্বত খোদার যদি ভয় থাকে, তোমার আল্লাহ বলতেছে বলে বান্দা তুমি যেখানে থেকে ডাকো না কেন, আমার আল্লাহ বলছে বান্দা তোমার ডাকে আমি সাড়া দেব। জোরে বলে জি। তো বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন, ঠিক না বলেন? আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন, তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে বলেন, সমস্ত সুন্নিদের এক হও। সুন্নিদের পাওয়ার যখন বাড়াবে বাবা কেউ দুনিয়াতে টিকবে না। জোরে বলেন, সুন্নিদেরকে বলছে এক হও, তাই কই বলতেছে তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান, আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন, তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো খোদাকে কে কে ভয় করেন? একটা হাত তুলে দেখান তো, যারা হাত তুলবেন জানেন যে খোদাকে ভয় করেন। জি আমি দেখতে চাই, কই কই তুলবেন না? জি খোদাকে ভয় করেন তো, করেন না? জি আচ্ছা তাহলে খোদার ভয় যাদের আছে দিলে আমার 20টা ভাই 1000 টাকার হবে না? আছেন তো? এদের ইনার সত্যির খোদার ভয় আছে আলহামদুলিল্লাহ। নার দেখবেন, নার রিসালাত, 1000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা একজনে কি খোদার ভয় আছে তার দিলে গো? আর নাই আপনাদের?
জি আসেন লেছেন 1000 টাকা লেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান আল্লাহ কবুল করুন কি না শ্বশুর নামের আব্বার নামে কি নাম আপনার তাজিরুল এদেন তাজরুল ভাই শ্বশুর নামের আব্বা নামে 1000 টাকা না তাকবীর নারে রিসালাত আল্লাহ গো আমার তাজরুল ভাই যে আসাতে যে নিয়তে 1000 টাকা দিয়েছে আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দাও আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত খানা বানিয়ে দাও জোর বলেন আর কোন ভাই নাই হাত তো তুললেন খোদার ভয় কিন্তু টাকা কই যারা যারা টাকা দিবে আমি ওদের ভিতরে খোদার ভয় আছে তাছাড়া নাই হ্যাঁ কি নাম গো দাদা দাদির নামে 1000 টাকা দিয়েছে না দেবে না রে রিসালাত আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে 1000 আল্লাহ গো তার দানটা কবুল করুন আর কোনো ভয় হবে না 1000 টাকা যাদের দিলে খোদার ভয় থাকবে দ্বীন ইসলামের খিদমত থাকবে বাবা তাদের ভিতরে বাবাজি মসজিদের ভালোবাসা থাকবে বাবাজি মুসলমান তারাই নিয়ে যাবে ঠিক কি না বলেন সুবহানাল্লাহ হবে না 1000 টাকা করে কি হবে না কে আছেন বাবা কত টাকা আসছে কত টাকা যাচ্ছে বাবা মরে গেলে পরে সব কিছু বেকার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও কাল কিয়ামতের ময়দানে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে বাবা যে দুনিয়ার সব ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু মসজিদ মাদ্রাসা দুনিয়া থেকে লড়বে না আল্লাহর ফেরেশতারা বলবে বলো গো মসজিদ মাদ্রাসা ভাঙছো না কেন মসজিদ বলবে বলে আল্লাহর ফেরেশতা যারা আমাকে একটা ইটের দাম দিয়ে বানিয়েছে যারা একটা আমাকে পাথরের দাম দিয়ে বানিয়েছে যারা আমাকে এক গাড়ি ইট দিয়ে বানিয়েছে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেবে মসজিদ বলবে আমি দুনিয়া থেকে লড়ব না জোর বলেন না সুবহানাল্লাহ ও ভাই আপনাদেরকে বলতে চাই টাকা দিয়েও জান্নাত পাওয়া যায় ঠিক কি না ইগো ঠিক না ভাই আর কোন ভাই হবে না ইগো 1000 টাকা হবে না আলহামদুলিল্লাহ দেখেন আর একজন দিয়েছে 500 টাকা আচ্ছা আমার 30 টাকা 500 টাকা দেন খোদার ঘর মসজিদের জন্য কি হবে না ও মা খালা আমার বেশি টাইম লিব না মারাতের বেলায় আমার পরে পরে প্রধান অতিথি হিসেবে আসবেন আলহামদুলিল্লাহ কোন মানাই এ ভাই 500 টাকা নাই গো জি খোদার ঘর মসজিদে মরে গেলে সব কিছু বেকার কালকে দিনে দিন আজকে এটা বাদ হ্যাঁ কালকে কি নামটা একটু কাটিয়ে দেন দিনে 1000 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে কবুল করুন আর কোন ভাই নাই এই দেন দেখো 500 টাকা থাকলে দেন খোদার ঘর মসজিদের জন্য আমি মা বোনদেরকে বলতেছে মা খালা একটু আপনারা এদিকে তাকাবেন আরেকজন হ্যাঁ রুহুল আমিন দিয়েছে কত গো 400 টাকা হ্যাঁ রুহুল আমিন দিয়েছে হ্যাঁ 500 টাকা আলহামদুলিল্লাহ না তাকবীর না রে আপনার নাম আচ্ছা বেনামে দিয়েছে একজন 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন আমি তাদের জন্য একটু খাস করে দোয়া করব এখন আরেকজন দিয়েছে 200 টাকা আলহামদুলিল্লাহ আপনারা পারবেন না জি খোদার ঘর মসজিদের জন্য হে মা খালা আপনাদেরকে বলতে চাই যে মহিলাদের মাথা চুল কাটবে কাটা চলবে কি চলবে না ইনশাআল্লাহ বলবো যদি দেন কি নাম আসাদুল দিয়েছে 500 টাকা না আর দেখবেন না রে রিসালাত আসাদুল শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন কত দিয়েছে তাহাজ্জুদ বেনামে দিয়েছে কত এখানে 2000 টাকা নাকি বেনামে দিয়েছে 2000 টাকা না রে দেখবেন না রে রিসালাত আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তাআলা দানকে কবুল করুন আরেকজন ভাই দিয়েছে 500 টাকা আর কোন ভাই হবে না গো আর কোন ভাই নাই একটু চটচট করে দিবেন ভাই আমি মা বোনদেরকে বলতে চাই কমিটি ভাই কই গো কমিটি ভাই যারা আছে কই কমিটি ভাই নাই এটা জানতো জিবরাইল ওরে বাবা রে আমি জান কোচ করে তুমি চলে এসেছিলাম না জি জিবরাইল 500 টাকা তার মানে 500 টাকা দিয়ে মনে জান কবুজ করবে হ্যাঁ যাই হোক একজন বেনামে দিয়েছে 100 টাকা আর কোন ভাই হবে না ওই মা খালা আপনাদেরকে বলতে চাই কি নাম হাজী আনোয়ার সাহেব তিনি দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত হাজী আনোয়ার সাহেব তিনি দিয়েছে 1000 টাকা আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোর বলেন না আল্লাহুম্মা আমিন ও গো মা খালা আপনাদেরকে বলতে চাই মারাতের বেলায় দেখো বলতে চাও আর যদি পর্দা করো গো
তোমাকে সুন্দর লাগবে গো ঠিক কিনা বলেন যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন মহিলা দিয়েছে আপনার কিনা 600 টাকা আল্লাহ গো যে মহিলা 600 টাকা দিয়েছে আল্লাহ গো তিনি দানটা কবুল করে নাও আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানায়া দিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন 600 টাকা দিয়েছে ও মা কালা করবেন না মা রাতের বেলায় দেরি একটু মসজিদে খোদার ঘরে দান করে যাবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চান সকলে দান আল্লাহ কবুল করে নেবে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা ও ভাই আর কেউ হবে না যদি থাকে চট করে নিয়েছেন আমি একটা ছোট্ট করে ঘটনা বলবো আলহামদুলিল্লাহ কিনা মহিলাদের তরফ থেকে একজন মা দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কো একজন আমার মা দিয়েছে 500 তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও আল্লাহ কো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা mohabbat বানিয়ে দিও জোরে বলেন না আল্লাহুম্মা আমিন 1000 টাকা 500 টাকা দিয়েছে আল্লাহ কো যার সাথে জেনে দিয়েছে 500 আল্লাহ তিনি দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন দেখো বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো কায়েমের স্ত্রী যে 200 টাকা আল্লাহ গো সে অসুস্থ আছে আল্লাহ তাকে সুস্থ দান করে দিন আল্লাহ তিনার পর আল্লাহ রোজগার বরকত দিন আর পর্দা করেছিল দেখো বিবি রহিমা পর্দা করে গেল তিনি যাবে জান্নাত পর্দা করেছিল দেখো খাতুনে জান্নাত পর্দা করে গেল তিনি জান্নাতে দাঁড়ায় যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড়ো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি পর্দা করে যাও গো তুমি থাকবে কবরে আসানে গো যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো সুবহানাল্লাহ বাবাজি কে দিয়েছে কি নাম আর 200 টাকা হবে না হবে না নিয়ত করে চলে এসে যা দেব না 600 টাকা মেহরুল দিয়েছে আল্লাহ 600 টাকা দিয়েছে মেহরুল আল্লাহ কো যার সাথে যে নিয়তে দিয়েছে 600 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন ও ভাই কেমন নবীর নেক উম্মত আছেন আমি একটা ভাইয়ের কাছে 10 বস্তা সিমেন্ট দেখতে চাই 10 বস্তা সিমেন্ট কে পারবেন এই সিমেন্টের দরকার হবে না 10 বস্তা সিমেন্ট কে আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাড়িতে রুজি রোজগার বরকত দিবেন আল্লাহ বলছেন যে আমার ঘরকে দেখে আল্লাহ বলে আমি তার ঘরকে দেখি জোরে বলেন জি আল্লাহ বলছে বান্দা শুধু দে কে দিবে আগো আপনারা নিয়ত করছেন কে দিবে আল্লাহই দেবে ঠিক কি না আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে আল্লাহ বলে আমি তার বাড়িকে দেখি তার ঘরকে দেখি সুবহানাল্লাহ আর কোন ভাই নাই আমার মায়েরা নাই এই যুবক কমিটিরা দিছে গো হ্যাঁ দিছে না এটি চড়াচড় করে লিয়েছো দরকার হয় মা বোনদের নাম করে লিখে লিয়েছো আলহামদুলিল্লাহ তাদের নামগুলো ঘোষণা করে আর কে কে উদ্দেশ্য দান করছে দোয়া হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ যেন কবুল করেন জোরে বলুন আল্লাহুম্মা একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ এটা একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকা আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 500 আল্লাহ কত দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন তাই বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনায় চলে জোর হয় না যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়ে যাব কি নাম আলম তিনি দিয়েছে 2000 টাকা নার দেবেন নারের সারাত আলম ভাই যেখানে বসেছিল দিল কেন দিল 2000 টাকা দানে বোঝা গেল তিনি দিয়েছে 2000 আল্লাহ কো তিনার বাড়িতে রুজরাজ খাবার কদিন আল্লাহ কো তিনার বাড়িতে ভালো মুসিবত কে আল্লাহ আপনি দূর করে দিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আল্লাহ 2000 টাকা দিয়েছে আল্লাহ কো তিনার দান আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বাবা জি মুসলমান ভাইরাও এ সোনা মানিকের তো বলতেছে যাদের দিলে আছে নবী যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে ঠিক না বলেন আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ 800 টাকা কি নাম গাজুল রহমান দিয়ে 400 টাকা না দেবের নারে রিসালাত আল্লাহ গাজুল রহমান দিয়ে 400 টাকা আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 800 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন এ বাবা দি চলেন যাই একটু ওদের দিকে যায় রে বাবা এদিকে বেরাদার উমারে ফারুক বলছে মুনাফিকের কাছে এ মুনাফিকের দলেরা বলে শুন আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছিস বল মুনাফিকের দলেরা বলতেছে গো উমারে ফারুক একটা বাচ্চা ছেলে দিয়েছে 300 টাকা আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে 300 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন এ বাবা জি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরা বেনামে দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন উমারে ফারুক মুনাফিকের কাছে গিয়ে বলছে মুনাফিকের দলেরা বল আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছিস সমস্ত মুনাফিকের দলেরা তত্তর করে কাঁপতে লেগেছে এ উমারে ফারুক আমরা তো জানি না নবীজি কোথায় আছে এখন আবু বকর সিদ্দিক বলতেছে গো উমারে ফারুক তবে শুনে রেখে দাও আমার নবীজি কোথায় আছে আমাদেরকে খুঁজে খুঁজে যেন বের করতে হবে টাকা দেখেন মায়েদের তরফ থেকে অনেক টাকা এসেছে আলহামদুলিল্লাহ নার দেবের নারে রিসালাত আল্লাহ গো অনেকগুলো আমার মা বোনেরা দিয়েছে আল্লাহ আপনি রহমান আপনি দয়ালু আল্লাহ আপনি হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি হচ্ছেন ইন্নাল্লাহ সামিউন বাসির আল্লাহ গো আমার মা বোনেরা যে যেমন দান করেছে আল্লাহ ওই মায়েদের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নিও জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আবু বকর সিদ্দিক বলতেছে আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো আবু বকর উমারে ফারুক বলতেছে এ আবু বকর তবে শোনো গো তোমাকে একটা কথা বলি চলো আমরা নবীজিকে একটু তালাশ করি কোথায় আছে নবীজি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লুৎফুর রহমান দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত লুৎফুর রহমান দিয়েছে 1000 টাকা আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে 1000 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন আল্লাহুম্মা আমিন
বেনামে দিয়েছে 600 টাকা আল্লাহ যার সাথে জানিয়েতে দিয়েছে 600 আল্লাহ গো তোমার দানটা কবুল করে নিন জোরে করুন না আল্লাহুম্মা আমিন এ বাবা জি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আর দেখেন বাবা ওই যে বেলডাঙ্গাতে বাবা বাবরি মসজিদ করার জন্য কত কত মুসলমানেরাও বাবা যে 3 দিনে 800 কোটি টাকা দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না 800 কোটি দিয়ে দিয়েছে তাহলে বাবা জি মুসলমান আপনাদের এই গোবরা এলাকা আমার তো মনে হচ্ছে সব যে গরিব তা তো না গো ভালোই বড় লোক আছে কি বড় লোক নাই হ্যাঁ তো আর যদি বলেন যে আমরা গরিব তা কিন্তু আল্লাহ গরিব বানিয়ে দিবে জি আচ্ছা আমার 10টা ভাই হবে 5 আমার 2টা ভাই হবে না 5 বস্তা করে সিমেন্ট হবে না খোদার মাসে কি আছেন হবে না জি কত কত যুবক ছেলেরা বাবাজি তার ট্রাক্টরের পর ট্রাক্টর ইট বহে দিয়ে জায়গাকে লোড করে দিয়েছে আর আপনারা গোবরার মানুষ কমা হবেন তা তো আমি জানি না কি গো কমা হবে নাকি কাল কিন্তু কলকাতা আছে বাবা 300 কিলোমিটার রাস্তা যাব জলসা করতে জি ওখানে গিয়ে যাবো যে আমাদের এলাকার একটা পাশেকার এলাকায় একটা গ্রামের যুবকদের কাছে 10 বস্তা সিমেন্ট তাই পায়নি আছেন কেউ এই 5 বস্তা সিমেন্ট হবে না কোন ভাই না হ্যাঁ শরীফুল শেখ দিয়েছে 200 টাকা না রে দেখবীর না রে রিসালাত শরীফুল শেখ দিয়েছে 200 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বল আল্লাহ আমিন আচ্ছা কোন ভাই নাই 5 বছর সিমেন্ট হবে না আগো জি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাড়িতে রুজি রোজগার বরকত দিবে টাকা পয়সার বরকত দিবে জি আবার কোন মা যদি থাকে 2 বস্তা 3 বস্তা করে সিমেন্টের বস্তা একটু লিখে দেন তো মা জি কোন মা আছেন এই আপনাদের মসজিদের উন্নতি করবে জলসা কোন যুবক ভাই হবে না 5 বস্তা সিমেন্ট নাই গো কেউ নাই কি হবে না কি আছে নেক বান্দা আল্লাহর নেক বান্দা কে আছে জি যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছে 5 বস্তা সিমেন্ট আমি দেখতে চাই আর ইনশাআল্লাহ যে 5 বস্তা দিবে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিও ইনশাআল্লাহ আল্লাহ দিবে জোরে বলেন হ্যাঁ উকিল কো অবস্থা উকিল নারে দেবে নারে রিসালাত উকিল শেখ দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা জোরে বলো জিন্দাবাদ আল্লাহ যার সাথে জেনে দিয়েছে উকিল 5 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহ উকিল দিয়েছে 500 টাকা আচ্ছা উকিল ভাইয়ের মতো আরেকটা কেউ 5 বস্তা সিমেন্ট হবে না কি গো নাই সওয়াল এই দেখেন সওয়াল ভাই তিনার আব্বার জন্য বাপের নাম সাইদুল ইসলাম তিনি দিয়েছেন তিনার বেটা দিয়েছেন 5 বস্তা সিমেন্ট নার দেবেন নার রিসালাত সাইদুল ইসলাম তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 5 বস্তা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন ও ভাই আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট কেউ নাই বাইরে ভাই মরে গেলে সবকিছু বেকার জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে 3 মুষ্টা মাটি দিয়ে আপনার কবরে রেখে দেবে আর যেটা খোদার ঘরের জন্য তুমি দান করে যাও ওই দানের ওসিলা দিয়ে আল্লাহ হয়তো জান্নাতেও বাইনে নিতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা এটা হচ্ছে সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া বলতে কি এই যে রাস্তা দিয়ে কত মানুষজন হেঁটে যাচ্ছে একটা ট্যাপ লাগিয়ে দিলেন ট্যাপের পানি কত মানুষজন খাবে তাদের জান বাঁচবে এটা একটা সদকায়ে জারিয়া একটা রাস্তার মাঝে গাছ লাগিয়ে দিলেন গরমের দিনে মানুষেরা গাছের তলায় বসে আরাম করতেছেন এটা হচ্ছে সদকায়ে জারিয়া মসজিদে একটা সব দান করলেন মানুষের নামাজ পড়বেন ওই নেকি সে যদি মারা যায় কবরে নেকি পৌঁছাবে বাবাজি মুসলমান মসজিদে যদি আপনি সিমেন্ট দেন মসজিদে যদি ইট দেন মসজিদে যদি আপনি রড সিমেন্ট যদি আপনি দান করেন যতদিন পর্যন্ত দুনিয়াতে মসজিদ থাকবে যতজন মুসল্লি নামাজ পড়বে ভাই তুমি যদি মারা যাও তোমার কবরে নেকি পৌঁছাবে মেয়েদের তরফ থেকে 12,300 টাকা এসেছে আল্লাহ গো তিনার দানগুলো আল্লাহ কবুল করে নাও আল্লাহ ওই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন ভাই হবে না 5 বছর সিমেন্ট আমার কি নাম গো হাজী নবীর আলী হাজী নবীর আলী নারে দেবে নারে রিসালাত হাজী নবীর আলী তিনি 5 বস্তা সিমেন্টের দাতা ধরে বল জিন্দাবাদ আর কোন ভাই না 5 বস্তা জি কোন ভাই হবে না 5 বস্তা কি নাম
এই দেখেন মোহাম্মদ আওলাদ 6 বস্তা নার দেবে, নার রিসালাত আওলাদ শেখ তিনি দিয়েছে আপনার কিনা 6 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যারা সাথে সিমেন্ট গুলো দিতে আল্লাহ তাদের বাড়িতে রুজি রোজগারে বরকত দিয়ে দিও, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? কি হবে না? কি গো নাই? আর 5 বস্তা সিমেন্ট নাই? তাহলে কটা কজন দিলে 5 বস্তা করে? একটা দুইটা, একটা 6 বস্তা হয়েছে না? আলহামদুলিল্লাহ, একটা 6 বস্তা, 3 জন 5 বস্তা করে। আর কোন ভাই নাই 5 বস্তা? ও মা খালা আপনাদের মতো নাই গো, রেকর্ড করে দেন তো মা। ওই কালিয়া চকের দিকে গেছিলাম তো 5টা মহিলা বাবাদের 60 বস্তা সিমেন্ট দিয়েছে গো। এত ওদের ক্ষমতা, 5টা মহিলা। আমি বলছি হ্যাঁ বোন তোমরা টাকা দিবা কি করে? বলছে সব লক্ষ্মী ভান্ডার টাকা দেবো। আচ্ছা এদিকে মায়েদের লক্ষ্মী ভান্ডার চলে না? হ্যাঁ চলে, প্রত্যেক মাসের মাসে চলে। কি চলছে না? আমি মায়েদেরকে বলতেছে মা জি মাগো আপনারা পারলে 2 বস্তা করে সিমেন্টের বস্তা লেখান তোমার। এখানকার মহিলারা যদি 2 বস্তা করে সিমেন্ট দেয় তো কমসে কম মানে 500, আপনার কমসে কম মানে 200-300 বস্তা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। পাখি এই দেখেন পাখি, আগে আকাশের পাখি না নিচের এই পাখির বাপের নাম কি? এই নয়মুদ্দিন। আসমানের পাখি না নিচের পাখি? নিচের পাখি বাপের নাম কি? নয়মুদ্দিনের ছেলে পাখি নাকি? এটা আসেন না মুসাফা করব, আসেন। আলহামদুলিল্লাহ পাখি ভাই দিয়েছে, তার সঙ্গে একটু মুসাফা করব। আল্লাহ গো তিনার দানটা তুমি কবুল করে নিও। আচ্ছা এই 200 টাকা হবে না? দাও তো 500 দিলে নার দেবে, নার রিসালাত। আমার পাখি ভাই দিল 10 বস্তা সিমেন্ট আর দিয়েছে 500 টাকা নগদ। নার দেবে, নার রিসালাত। আল্লাহ গো পাখি ভাই যার সাথে যে নিয়েতে দিয়েছে আল্লাহ 500 টাকা 10 বস্তা সিমেন্ট। আল্লাহ গো আল্লাহ তাকে পাখি বানিয়ে দাও যেন নবীজি রওজাতে উড়ে উড়ে যেতে পারে। কি ঠিক না? তাই বলতেছে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। কি ঠিক না? ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তর হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না? ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তর হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ঠিক কিনা? এবার কবি খুঁজে দেখেন ও মদিনার পাখি যদি হতাম আমি। যাব আমার পাখি ভাই কথা বলছি জি। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা। দেহে নাই পাখারে সাথে নাই টাকারে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। জোর করুন সুবহানাল্লাহ। কার কার মা বেঁচে নাই একটু তাদের জন্য দোয়া করবো, একটা হাত তুলুন বাপ। মা যার বেঁচে নাই দুনিয়াতে, যার মা নাই হাতটা তুলেন না, দোয়া করবো মায়েদের জন্য দোয়া করবো। কারো মা হাত নামাবেন, আমি গুনতে দেবো, হাত করে গুনবো। 1 2
দুটো তিনটে ভয় হাত তুলছেন না, আমি টাকা চাইব না বাপ। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তারপরে ছটা সাতটা, আর কি নয় সাতটা আটটা নটা দশটা। আচ্ছা 10 জনের বেশি আরো বেশি আছে গো, ভয় হাত তুলছে না নাকি? এই কাদের কাদের মা মারা গেছে, মানে বাংলা কথা বুঝতে পারেননি, ইংলিশে বলবো। জি এটা বলেন না যে কাদের কাদের মা মারা গেছে, কি গো নাই কি মা বেঁচে আছে না? কাদের মা বেঁচে নাই? ওনার নাই, উনি কানে টাওয়ার পাচ্ছে না মনে হয়, একটু দেখেন। হাত তুলেছে না? আলহামদুলিল্লাহ, যাদের যাদের মা বেঁচে নাই আমি তাদেরকে নিয়ে একটু দোয়া করো বাপ। জি আমার পরে পরে প্রধান অতিথি আসবেন মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব। জি ওয়াহাবি দেওবন্দীদের একবার বুঝতে পারেন চুরাচুরি বক্তা। জি বুঝতে পারলেন না? এতক্ষণ তো শুরু দেওয়া শুনেন, এখন শুধু দলিলই দেওয়া শুনবে, একবার পাটাপাট দলিল শুনতে পাবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা যাদের যাদের মা মারা গেছে, হ্যাঁ বাবজু মুসলমান, আপনাদেরকে বলতে চাই 3 বস্তা করে সিমেন্ট হবে না? দেখেন কে দিয়েছে? মায়ের মা বন্ধু তরফ থেকে এসেছে। আল্লাহ তোমাদের দানকে কবুল করো। হবে না গো? যাদের মা মারা গেছে 3 বস্তা করে হবে না? ভাইরে তোমার মা কবর শুয়ে শুয়ে বলতেছে বেটা রে আমার 3 বস্তা দান করে বেটা, কবর কষ্ট আছে। আলম 3 বস্তা আর মুক্তার 3 বস্তা নার দেবেন, নারে রিসালাত। আল্লাহ 3 বস্তা দাদা 2 ভাই দিয়েছে। হ্যাঁ হাজারুল ভাই দিয়েছে 3 বস্তা মায়ের জন্য, নারে তাকবীর, নারে রিসালাত। হাজারুল ভাই দিয়েছে মায়ের জন্য 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কেউ নাই? কাদের মা মারা গেছে গো একটু তুলেন না? জি এদিন আরেকটা ভাই দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা কোন ভাই হবে না? আর কোন ভাই নাই? মায়ের জন্য 3 বস্তা হলো, তার 3 এখানে 2টা হলো নাকি, আর ওখানে একটা 3টে, আর হাত উঠলো 10টা, কিন্তু আর কই 3 বস্তা করে ভাই কিছু হলে মা, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, হ্যাঁ তা কল দেছে আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন। কি নাম? রহিম শেখ দিয়েছে 3 বস্তা। তারপরে আর কে দিয়েছে? রহিম শেখ দিয়েছে 3 বস্তা। আল্লাহ গো জাসাতে জেনেতে দিয়েছে 3 বস্তা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন হবে না। মায়ের জন্য 3 বস্তা চেয়েছে বাপ। আর কোন ভাই হবে নাই? মায়ের জন্য 3 বস্তা সিমেন্ট। ও মা কালা যাদের যাদের দুনিয়াতে স্বামী বেঁচে নাই, স্বামীর জন্য 2 বস্তা করে খোদার ঘর মসজিদে দেন। মা গো মা আপনার স্বামী বলবে বলে আল্লাহ গো ও আমার বিবিরা আমার জন্য 2 বস্তা দে, হয়তো দান করার ওসিলা দিয়ে আল্লাহ হয়তো কবর আযাব maaf করে দিতে পারে। ও মা কালা হবে না 2 বস্তা করে যাদের দুনিয়ায় স্বামী বেঁচে নাই, কি গো হবে না? এ বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই মামা কোন মা জানলে কি গো হবে না? সুবহানাল্লাহ। কি নাম? সাহাবুল। এ দেখেন সাহাবুল বলতে 6 বস্তা সিমেন্ট নার দেবেন, নারে। বাপের নাম তেজবুল, হ্যাঁ সাহাবুলের বেটা, এ নাকি তেজবুলের বেটা সাহাবুল নাকি? হ্যাঁ তিনি দিয়েছে 500 টাকা নগদ আর 6 বস্তা সিমেন্ট দান করেছে। জোরে বলেন আল্লাহ যার সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা মুসলমান সোনা মানিক আর কোন ভাই হবে না গো? ও মা খালা একটু দেন না মা, আমার টাইম কিন্তু শেষ হতে চলে এসেছে, আমি আর বেশিক্ষণ করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নিব। বেরাদর ইসলাম তাই আমরা সকলে একটু হাত তুলে বলুন, জি বলুন, নবী রাজা শরীফ
এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরওয়ালে সুবহানাল্লাহ। ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা শরীফ, যাদের দিলে দেখো নবীজির ভালোবাসা, যাদের দিলে দেখো নবীজির ভালোবাসা, যাবে চলে সোনার মদিনায়। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। তে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই বাবা, আমাদের সকলকে অন্ধকার কবরে যেতে হবে রে ভাই, কি ঠিক না? কবর যেতে হবে না না? জি, কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই বাপ। আজকে তুমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছ না, কিন্তু ভাই রে ভাই, তোমার যেদিন মরণ হবে সেই দিন তোমাকে নিতে আসবে মসজিদে, সে খাটলি নাকি বলছে, সে মসজিদের খাটলি আপনার নিতে আসবে। বাবা যে মুসলমান সোনা মানিককে আপনাদেরকে বলতে চাই যে মরণের আগে মসজিদটা অন্তপক্ষে যাও, নামাজটা পড়ো, আদায় করো, নামাজ সঠিকভাবে পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহকে জীবনে বহুত পাপের কাজ করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের জীবনে গুনাহ খাতাগুলোকে আল্লাহ maaf করে দিবেন। তাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে নবীজির গোলাম, নবীজির আশিক, আমরা এই জান্নাতি বাগানে বসে আছি। তাই বাবা যে আমি এই জালসার কমিটি গেলে আমি ডাকতে যে তাড়াতাড়ি কই নাই, জালসার কমিটি কারা আছে? এই জালসার কমিটি যুবক ভাই, তাদেরকে আমার সামনে ডাকতেছি, একটু জলদি করে এসো। জালসার কমিটি কারা আছে? কমিটি ভাই, কমিটি গেলে কোথায় গেল গো? না ভয় পালিয়ে গেল? হ্যাঁ, কমিটি গেলে কোথায় গেল? এই কমিটি, মেন কমিটি কই? জালসার কমিটি গেলে কোথায় গেল? হ্যাঁ, আব্দুল সালাম আসেন, চলেছেন আলহামদুলিল্লাহ। এই কমিটি গেলে কোথায় গেল? ডাকেন না। হানিফ, আচ্ছা হানিফ সবকে ডাকছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই কমিটি ভাই গেলে একটু সামনে আসতেন না, আপনাদেরকে দুটো কথা বলে ভাই আসেন। কার কখনো মরণের টাইম হবে কে বলতে পারবে? আমি যে এখন ওয়াজ করছি, কাল সকালবেলা আমি না বাজে থাকতে পারি, আমি তো মরে যেতে পারি নাকি? জি, তো আমি কমিটি ভাই, তবু যদি মারাও যদি যায় তো বাবা যে মুসলমান তো কমিটিরা বলবে যে না রে মৌলভী সাহেবটা আমাদের কাছে লাস্ট কথা ভুলে গেল, তো মানতে তো পারে নাকি বলছেন? জি, আচ্ছা কমিটি গেলে কোথায় আছে? এটি চড়াচড় করে ডাকেন। এই আরো দুই একটা কমিটির নাম বলেন তো ভাই। এই এদিকে আছে, হ্যাঁ ও দুটাতে আছে, আপনি দুটো বাদ দেন, অন্য গেলে নাম বলেন। হ্যাঁ, ওয়াহাব, এই ওয়াহাব কমিটি কি আছে? হ্যাঁ, ভুলেই গেল নাকি নাম গেলে? দেখা হবে। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানায়। একটু কমিটি গেলে আসেন না, একটু ডাকেন না, একটু চড়াচড় করে।
হ্যাঁ কমিটি গেল কই কমিটি এই জালসার কমিটি ভাই গেল কাম রাখছি চড়াচট করে তোমরা জান্নাতি বাগানের ভিতরে এসো একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আর কমিটি না তো ডাকেন না সব কাজে লেগেছে আর 100 টাকা আপনি তাহলে মাথা হেড নাকি কমিটি আলহামদুলিল্লাহ আচ্ছা কটা কমিটি আছে 35টা আচ্ছা আপনার দায়িত্ব থাকলে ঠিক আছে ওই 35টা কমিটির কাছে 500 টাকা করে নিয়ে মাসিদে দিতে হবে আপনার দায়িত্ব থাকলো এই আপনি লেখেন যিনি আছেন লেখেন যে 35টা ছেলে 500 টাকা করে খোদারগড় মসজিদে দান করবে তাহলে 35টা যদি হয় হ্যাঁ তাহলে কত হয়েছে 17,500 আলহামদুলিল্লাহ এই কমিটি ভাইরা দান করছে আল্লাহর কাছে আমি দোয়া করি কমিটি ভাইকে যেন আল্লাহ জান্নাতি বলে কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি বাবা মুসলমান কি নাম রায়হান শেখ সুবহানাল্লাহ রায়হান শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট শুনেন শুনেন রায়হান ভাই শুনেন দেখে তো বড় লোক লাগছে আর 5 বস্তা হবে না হ্যাঁ একদম যা দিলাম তাহলে আরো 10 বস্তা চাহার দরকার ছিল ভুল হলো যা হ্যাঁ এই 10 বছর দেখেন নার দেবের নার রিসালাত মোহাম্মদ রায়হান শেখ তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারের বরকত দিন আল্লাহ টাকা পয়সার বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি আচ্ছা ভাই আচ্ছা বলুন তো আমরা গাউসে পাককে mohabbat করি কি করি না খাজা গরিবে নামাজকে mohabbat করি কি করি না জি তাই কল দাদা শোনো খাজাও আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে শোনো আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই জোরালে তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে সর্বতে সত বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন খাজা যখন পান করিল পিটি রাজা ছুটে এলো জোর হবে না খাজা যখন পান করিল পিটি রাজা ছুটে এলো ইব্রাহিমের ছেলে নামে দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ জাসাতে জানিয়ে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন ও ভাই আমি শেষ কথা আপনাদেরকে বলে যাই রে বাবা আমরা নবীজির গোলাম হয়েছি আমাদের লস না লাভ কি গো একটা আপনাদেরকে কথা বলবো আচ্ছা বলুন তো আমাদের কলমা কি বুঝতে পেরেছেন আমাদের কলমা কি আদম নবীর কলমা কি হ্যাঁ এটা কথা বলেন না এই শিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবীর কলমা কি কি গো মুসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুসা নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুসা কালিমুল্লাহ তাহলে একটা
একটা চিন্তা করবেন, আদম নবীরও কলমা একই, আমাদের কলমাও একই, মুসা নবীর কলমা একই, আমাদের কলমা একই। তাইলে বাবা যে মুসলমান, ওই নবীর আমরা উম্মত হয়েছি। দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীগণ আমাদের নবীর উম্মত, আমরা নবীর উম্মত। তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? ভালো। একটু জোরে বলেন। ভালো। বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীর জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? এটা হাত তুলে দেখান তো, কারা কারা রাজি আছেন? এটা হাত তুলেন। কি করে তুলবেন না? নবীর জন্য জীবন দিবেন না, নবীর জন্য প্রাণ দিবেন না। আর নবীর জন্য কেউ যদি একটা উল্টা পাল্টা কথা বলে, আমরা বাবা যে ঘরের ভিতরে শুয়ে থাকবো না, তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো, তবু নবীর অপমান সহ্য করব না। আরে বদমাস, আমার বাপকে গাল দিয়ে সহ্য করব, আমার মাকে গাল দিয়ে সহ্য করব, আমার বোনকে গাল দিয়ে সহ্য করব, আমার বিটি বেটাকে গাল দিয়ে সহ্য করব, কিন্তু রাহমাতাল লিল আলামিনকে গালি দিলে পরে আমরা মুসলমান সহ্য করব না। নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, নবীর জন্য মরে যেতে রাজি। ঠিক কিনা বলেন? এটা হাত তুলে দেখান, কারা কারা নবীর জন্য মরতে রাজি আছেন? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবীর জন্য মরতে রাজি আছেন তো? জি ইনশাআল্লাহ, আপনি মন থেকে বলছেন তো? তাহলে আমার 30টা ভাই 100 টাকা দেন তো। হবে না? 100 টাকা চাইছে ভাই, বেশি চাইনি। লেছেন না? যার কাছে আসে 100 লেছেন তাড়াতাড়ি করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান। এই দেখেন বাবা চলেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত প্রধান বক্তার আগমনে উঠেন। হ্যাঁ, সম্মানের সহিত দাঁড়ান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, মাসলাক আল হযরত মুনাজিরা আহলে